নেত্রকোনার গ্যাস সংকট নিয়ে জানবো সবশেষ খবর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে তিতাস, এবং পরিস্থিতি মোকাবেলায় কি পদক্ষেপ নিয়েছে তারা? অদিতি, প্রতিবেদনে যেমনটি দেখাচ্ছিলেন, আজ দ্বিতীয় দিন নেত্রকোনা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে গ্রাহক পর্যায়ে। তবে আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে তারা কাজ চলমান রেখেছে, খুব দ্রুতই এই সংকট সমাধান করবে। আমরা যেটি জেনেছি যে মহেশখালী থেকে জাতীয় গ্রেডের তিতাস গ্যাস সম্প্রসারণ বন্ধ থাকায় মূলত এই সমস্যাটি দেখা দিয়েছে। আমরা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের যেটি জানিয়েছে তারা পুরোপুরিভাবেই নিয়োজিত রয়েছে একটি সমস্যা সমাধান করার জন্য। আমরা যদি কর্তৃপক্ষের সাথে কথা বলি, আসলে এই তিতাস গ্যাসের যে সংকটটি আছে এটি কয়েকদিন নাগাদ সমাধান হতে পারে। আর আপনাদের সর্বশেষ আপডেট কি আছে? আচ্ছা, আমার কাছে সর্বশেষ আপডেট হলো, আপনারা জানেন যে মহেশখালীতে এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে 450 মিলিয়ন ঘনফুট সরবরাহ করা সম্ভব হচ্ছে না। সেখানে রাত দিন কাজ চলমান আছে। আমাদের কাছে তথ্য আছে যে আগামী শুক্রবার বা শনিবারের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। অদিতি, আমরা সকালেও জানাচ্ছিলাম যে এই গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মূলত সবচেয়ে বেশি প্রভাব পড়েছে সিএনজি চালিত অটো রিক্সাগুলোর মধ্যে, যার কারণে নেত্রকোনার যাত্রী ভোগান্তি বেড়েছে এবং ভাড়া বেড়ে গেছে। এছাড়া যে জরুরি সেবাগুলো আছে, জরুরি সেবাগুলোতেও প্রভাব পড়েছে, যেমন আমাদের সদর হাসপাতাল, পুলিশ লাইন, জেলখানা সহ যে জরুরি সেবাগুলো আছে এগুলোতে প্রভাব পড়েছে। তো প্রত্যেকে বিকল্প ব্যবস্থার জন্য চেষ্টা করছে। যেহেতু গ্যাস কর্তৃপক্ষ বলছে যে শনিবার নাগাদ সমস্যার সমাধান হবে, গ্রাহকরা আশা করছে যে শনিবারের পর থেকে পুরোপুরিভাবে গ্যাস সমস্যার সমাধান হবে বলে। অদিতি, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে। আমরা নেত্রকোনার গ্যাস সংকটের খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, নেত্রকোনা থেকে সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে।